আপনি চিন্তা করেন তো, আপনার আমার সামনে এক লোকমা যে খাবারটা আমি গালে দিচ্ছি, এই খাবারের পিছনে হাজার মানুষের অবদান আছে। এই খাবারটা একবার আমার মুখে আসে নাই। এই খাবারটা খাওয়ার সময় তো আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ কত মানুষের শ্রমের বিনিময়ে এই নিয়ামতটা তুমি আমার মুখে দিচ্ছ। আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো। আপনি যদি এই অভ্যাসটা করতে পারেন, আল্লাহ সবাইকে তুমি ভালো রাখো। ইসলামের জন্য যারা যারা কাজ করছে সবার প্রতি দোয়া করেন, শ্রদ্ধা রাখেন, আপনার আমলের ভিতরে পরিবর্তন আসবে। এই যে কিতাবটা আমরা সুন্দরভাবে পেয়েছি, এর কোনো একটা শব্দ এক জায়গায় ছিল না। এই গাছের পাতায়, এই গাছের ডালে সাহাবা একরাম জীবন বাজি রেখে এক জায়গায় করে বান্ডিং করেছে। বলেন তারা ইসলামের জন্য কি কাজ করেছে? আর সেই সাহাবীর শানে আপনার আমার মতো যে সাহাবীরা কিতাব না লিখলে কোরআন আমরা পেতাম না, যে সাহাবা একরাম হাদিসের কিতাব না লিখলে আমরা মূর্খ থেকে যেতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন আর সাহাবা একরাম মুখস্থ করেছেন। প্রথমে লেখা নাই, কিন্তু সাহাবীরা দেখলেন আমাদের ইন্তেকালের পর আমাদের যেমন ব্রেন ক্ষমতা, আমাদের দক্ষতা, আমাদের স্মৃতিশক্তি, শেষ জামানায় মানুষের স্মৃতিশক্তি থাকবে না। এজন্য কষ্ট করে ওযু করে গোসল করে ইমাম বুখারীর জীবনীতে আছে, উনি ওযু না করে গোসল না করে একটা হাদিস কিতাবের মধ্যে উনি লেখেন নাই। আর আমরা ওযু ছাড়া কোরআন পড়তে পারি, ফতোয়া দেয়। যাদের কিতাব পড়ে আমরা আলেম হয়েছি তারা বলতেছে ওযু গোসল ছাড়া কিতাবের মধ্যে একটা হাদিস তারা লেখে নাই। এত সম্মান করেছে, ইজ্জত করেছে। আর এখন আমাদের বক্তারা বলছে কোরআন ধরতে গেলে ওযু লাগবে না। ইজ্জত কোথায় নিয়ে গেছে কোরআনের? সাহাবীরা, তাবিঈনরা একটা হাদিস, আমরা সাহাবা একরাম, তাবিঈন একরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস কালেকশন করার জন্য সারাদিন পায়ে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চলে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা সহিহ হাদিস কালেকশন করার জন্য বিবি বাচ্চা সবাইকে ফেলে রেখে খাওয়া নাই দাওয়া নাই, কোথায় সাহাবীরা আছে, কোথায় গেলে নামাজের ব্যাপারে এই হাদিসটা সহিহ পাবো, পায়ে হেঁটে সেখানে গিয়ে হাদিস এনে ওযু করে গোসল করে কিতাবে লিখছেন। সেই সমস্ত সাহাবীদেরকে যদি বলি ওনারা ভুল করেছেন, ওনারা আমাদের মতো মানুষ। বলেন হক্কানি আলেমের গায়ে রক্ত থাকতে সে চুপ থাকতে পারে? কিন্তু সাহাবীদের কষ্টের বিনিময়ে রেখে যাওয়া ইসলাম, সাহাবীদের কষ্টের বিনিময়ে রেখে প্রতিষ্ঠা করা কোরআন মাজিদ পড়ে আমাদের মতো আলেমরা সাহাবীদের পক্ষে খারাপ কথা বলছে। যে রাসূল না হলে কোরআন হতো না, যে রাসূল না হলে নামাজ হতো না, যে রাসূল না হলে জান্নাতে যাওয়ার সুযোগ আমাদের মিলত না, সেই রাসূলকে আমরা বলছি আমাদের মতো মূর্খ ছিল। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। যে রাসূল ছাড়া আমাদের কোনো উপায় নাই। রাসূলের ইত্তেবা ছাড়া ব্যক্তি জীবনে জান্নাত নাই, সামাজিক জীবনে রাষ্ট্র পরিচালনা করে জান্নাত নাই। আপনি যেখানেই বসবেন, যে ব্যবসায় বসবেন, চাকরিতে বসবেন, মসজিদের মেম্বারে বসবেন, আপনি ক্ষমতার চেয়ারে বসবেন, আপনি মাছের ব্যবসায় বসবেন, তরকারির ব্যবসায় বসবেন, রডের ব্যবসায় বসবেন, সিমেন্টের ব্যবসায় বসবেন, আপনি যেখানেই বসবেন সেখানেই আমার রাসূলের সুন্নাত লাগবে, না হলে আপনার এই বসা আল্লাহ কবুল করবে না। ঠিক। যার ইত্তেবা করে আপনি আল্লাহকে খুশি করবেন, আল্লাহ বললেন আমার নবীর ইত্তেবা ছাড়া আমার ভালোবাসা পাওয়া যাবে না। তো যার ইত্তেবা করে আপনি আল্লাহকে পাবেন, তাকে যদি বলেন উনিও যা আমিও তাই, হবে? হবে বলেন? রাসূলের ঘাম মোবারক সাহাবায়ে কেরাম কটুই করে ভরে মেয়েদের বিবাহের অনুষ্ঠানে ছেলে মেয়ের গায়ে মাখিয়ে দিতেন, আতর হিসাবে ব্যবহার করতেন। আপনার আমার ঘাম যখন ঝরে আপনি আতর কেন পাশের উঠে পালিয়ে যান? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর পাশে থুতু মুবারক ফেললে সাহাবায়ে কেরাম কুড়িয়ে কুড়িয়ে চেটে চেটে খাইতেন। আপনি আমি থুতু মারলে কুত্তাও আসবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করার পরে ওযুর পানি যেখানে গড়াইতো, ওযুর পানি নিয়ে শিফা হিসাবে সাহাবায়ে কেরাম গায়ে মুখে মারতেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি ব্যবহার করে অনেক রোগ সাহাবায়ে কেরামদের ভালো হয়েছে।
আপনার আমার ওযুর পানি কি? যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের মধ্যে হাজার হাজার মুজিজা, হাজার লক্ষ লক্ষ সুন্নাত, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 63 বছর জীবনের মধ্যে একটা সেকেন্ডের কোন আমল আমরা জীবনে করে দেখাইতে পারবো না, সেই রাসূলের মতো আমাদেরকে মনে করতেছি আমরা। নাউজুবিল্লাহ। এভাবে হবে না।